আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর তানভীর বিন লতিফ। আমি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, ইউনাইটেড হসপিটাল। আজকে আমি কথা বলবো, আপনারা হয়তো শুনে থাকতে পারেন এই টার্মটা, সেটা হলো অ্যাকিউট কিডনি ইনজুরি। সেটার বাংলা করা যেতে পারে যে তাৎক্ষণিকভাবে কিডনি বিকল হয়ে যাওয়া। এটা ক্রনিক কিডনি ডিজিজ থেকে একটু আলাদা। অ্যাকিউট মানে হলো যে এই ক্ষেত্রে কিডনির খারাপ হয়ে যাওয়াটা ঘটেছে হঠাৎ করে, এবং যেহেতু হঠাৎ করে ঘটেছে, এটা চিকিৎসা করে হয়তো আগের অবস্থায় ফিরে আসতে পারে। এটার আইডিয়াটা হলো এরকম। তো এই অ্যাকিউট কিডনি ইনজুরির কারণগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি রেনাল, একটা হলো রিনাল, আর একটা হলো পোস্ট রিনাল। প্রি রেনাল মানে হলো যে কিডনি সাফার করছে কিছু কমন কারণে, যেমন আপনার শরীরে যদি প্রচণ্ড পানি শূন্যতা হয়, আপনার শরীরে যদি কোনোভাবে ব্লাড প্রেশার কমে যায় এবং দীর্ঘকাল থাকে, তাহলে কিডনি সাফার করে বা কিডনি আক্রান্ত হয়। তখন দেখা যায় যে কিডনির যে মার্কার ক্রিয়েটিনিন বাড়ে, তখন সেটার নাম হচ্ছে প্রি রেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি। তার মানে কি দাঁড়ালো, যদি আমরা এই ডায়রিয়া, ডিহাইড্রেশন অথবা ব্লাড লস অথবা বড় ইনফেকশন যেখানে ব্লাড প্রেশার খুব কমে যায়, সেগুলো চিকিৎসা করতে পারি, তাহলে এই অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে রোগী উঠে আসতে পারবে, রোগী ভালো হতে পারবে। আরেকটা কি কারণ, যেটা হচ্ছে রিনাল কারণ, মানে হলো কিডনির নিজস্ব সমস্যা। আমরা জানি যে গ্লোমারুলোনেফ্রাইটিস বলে এক ধরনের অসুখ আছে, যেখানে আপনার ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা কিডনি আক্রান্ত করে। তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে সেটারও সুনির্দিষ্ট ওষুধ আছে। সেখানেও অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, যেখান থেকে রোগীকে ভালো করা সম্ভব। আরেকটা কারণ হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটা হচ্ছে পোস্ট রেনাল কারণ। এটার মানে কি, যে কিডনি আমরা জানি যে দুটা কিডনি থেকে দুটা ইউরেটার বা নল নিচে গিয়ে মূত্রথলিতে মূত্র প্রোডাকশন করে এবং আলটিমেটলি এটা শরীর থেকে বের হয়ে যায়। এই যে নিচের দিকের রাস্তায় যদি কোনো বাধা থাকে, যেমন সেই বাধা হতে পারে কোনো একটা টিউমার অথবা পাথর অথবা কোনো স্ট্রিকচার, মানে সংকুচিত হয়ে যাওয়া দুই পাশের ইউরেটার, তাহলেও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি তাৎক্ষণিকভাবে হতে পারে। তখন সেইটার চিকিৎসা অবশ্য ওষুধ দিয়ে করা হয় না, তখন সেটা আমাদের ইউরোলজি কলিগ বা যারা অপারেটিভ প্রসিডিউর করে থাকেন তাদের কাছে আমরা রেফার করি, এবং তারা এই কিডনি ইনজুরি চিকিৎসা করে থাকেন। তাহলে এই ইনজুরি, অনেকে ভাবতে পারেন এই ইনজুরি মানে হচ্ছে কোনো ট্রমা বা কোনো আঘাত, তা কিন্তু না। শব্দটা মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে কিডনি খারাপ হয়ে যাওয়া। সেটা ইংরেজিতে বলে একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি। তো সময় মতো এটাকে যদি আইডেন্টিফাই করা যায়, নির্ণয় করা যায়, তাহলে চিকিৎসা সহজ। যেমন আমাদের দেশের খুব কমন অসুখ হচ্ছে ডায়রিয়া, ধরা যাক খুব বড় কলেরা। তো কলেরাতে যদি মানুষের পানি শূন্যতা তৈরি হয়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়, সিভিয়ার ডিহাইড্রেশন হয়, তাহলে বোঝাই যাচ্ছে যদি আমরা দ্রুত ইররিভার্সিবল ইনজুরি, ক্ষতি হয়ে যাওয়ার আগে এটা দ্রুত চিকিৎসা করে ফেলতে পারি, পানি শূন্যতা দ্রুত চিকিৎসা করে ফেলতে পারি, সেটা পানি খেয়ে হতে পারে অথবা ইন্ট্রাভিনাস শিরায় ফ্লুইড দিয়ে হতে পারে, তাহলে সাময়িকভাবে ক্রিয়েটিনিন বাড়া বা কিডনি ইনজুরি হওয়া সত্ত্বেও কিন্তু সেই কিডনি আবার ভালো হয়ে যাবে। এটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ নয়, কারণ ক্রনিক কিডনি ডিজিজে অনেক ক্ষেত্রে সেটা ভালো হয় না। তাহলে আমরা নিশ্চয়ই অ্যাকিউট কিডনি ইনজুরি আর ক্রনিক কিডনি ডিজিজের পার্থক্য কিছুটা বুঝতে পারছি। তো অনেক ধন্যবাদ। আগামী পর্বে আমরা আলোচনা করব কিডনির ইনফেকশন নিয়ে, আশা করি শুনবেন।